রবীন্দ্রনাথের কবিতা খুব ভালোবাসো। রবীন্দ্রনাথের কবিতা পাঠ করতে এবং কবিতা নিয়ে ভাবতে চর্চা করতে পছন্দ করো। রবীন্দ্রনাথ কিভাবে তোমাকে অনুপ্রাণিত করেছেন এটা যদি একটু বলো। এক কথায় বলা খুব মুশকিল। আমি খুব একটা একাডেমিক মানুষ তো নয় কখনোই, এবং খুব পড়াশোনাতে যে খুব ভালো ছিলাম এমনও নয়। আমি বরং মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, তথাকথিত রকে বসে আড্ডা দেওয়া, এই আমার সময় কেটেছে। এবং ছোটবেলাতেও সেরকমই ভাবে আমি বড় হয়েছি। খুব ভালো স্টুডেন্ট হিসেবে কখনোই ছিলাম না, কিন্তু কোথাও যেন আমার মানে রবীন্দ্রনাথের মধ্যে আমি যা কোথাও খুঁজে পাইনি জীবনে, সেটা কোথাও রবীন্দ্রনাথের মধ্যে খুঁজে পেয়েছি। এবং আমার খুব সৌভাগ্য, যেটা এটা খুব অল্প বয়সেই খুঁজে পেয়েছি। ছোটবেলায় ঘটনাচক্রে 12-13 বছর বয়সে আমার হাতে গীতাঞ্জলি আসে। তো গীতাঞ্জলিটা দেখে উল্টে পাল্টে, মানে গীতাঞ্জলিটা সম্বন্ধে আমার প্রথমে ধারণা ছিল যে নিশ্চয়ই নোবেল পুরস্কার পাওয়া গেছে, ছোটবেলার ধারণা যে নিশ্চয়ই একটা মোটা বিরাট বই হবে। তো তারপর আমি গীতাঞ্জলি যখন হাতে পেলাম, একটা ছোট্ট বই, যেটা হয়তো সকালবেলা ধরলে 2 ঘন্টার মধ্যে পড়ে ফেলা যাবে সমস্ত কবিতায় বা সমস্ত লেখায়, এটা দেখে আমার মনে হলো বাবা, এইটুকুতে নোবেল পুরস্কার পেয়ে গেলেন মানুষটা, তো কি ব্যাপার, একবার দেখি পড়ে। সেই আমার গীতাঞ্জলি পড়া। তার আগে রবীন্দ্রনাথ কবিতা আমি পড়েছি, কিন্তু সেগুলো ওই 2 বিঘা জমি, কর্ণবন্দী সংগ্রাম, এই সমস্ত কবিতা। তো গীতাঞ্জলি যখন আমি হাতে পেলাম এবং গীতাঞ্জলির পাতা উল্টাতে শুরু করলাম, প্রথমে 2-4টে কবিতা পড়ার পরে আমার মনে হলো যে সেরকম কিছু এর মধ্যে তো নেই, কেন কি হলো বুঝতে পারছি না। এর থেকে বরং আমার আগে পড়া কবিতা বা কবিতা আমি তখনও পড়েছি, অন্য কবিতাও পড়েছি, সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়েছি, নজরুল ইসলামের কবিতা পড়েছি সেই ছোটবেলায়। তো আমার মনে হলো ওগুলোই তো আরো আরো ভালো। তো এটা আমার মনে হয় না সেরকম নোবেল পুরস্কার কেন পেয়েছে আমি বুঝলাম না, কিন্তু আমার ভেতরে একটা কিরকম যেন চঞ্চলতা কাজ করতে থাকে। নিজেকে বাকি যে আমি করে থাকি, অন্যান্য আমার সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলো, আড্ডা হুল্লো, সেগুলো আমাকে আর তখন কোথায় যেন একটা খামতি থেকে যাচ্ছে। আমার খালি মনে হচ্ছে যে আমি বোধহয় ধরতে পারলাম না, কবিতা বোধহয় আমাকে ধরা দিল না। আজকে আমি যেভাবে গুছিয়ে বলছি, ওভাবে হয়তো গুছিয়ে ভাবনাটা মাথায় সে সময় আসেনি, কিন্তু এরকমই ভাবনাটা যে চলেছে আজ সেটা বুঝি। তো আমি বুঝলাম যে কবিতার দোষ নয়, রবীন্দ্রনাথের দোষ নয়, আমার ত্রুটি। আমি ওটাকে ডিকোড করতে পারছি না আজকের ভাষায় যদি করি। তখন ডিকোড শব্দটা হয়তো আমি জানতাম না। তো তারপর আমি তুলে নিলাম আবার গীতাঞ্জলি, তার 2-1 দিনের মধ্যে। তোমার প্রিয় একটা কবিতা তুমি রবীন্দ্রনাথের শোনাও। তো এই কথাটা বলতে বলতেই তাহলে বলি যে এইবার যে তুলে নিলাম, তখন আস্তে আস্তে আমার কাছে কবিতাগুলো আমার কাছে ধরা দিতে লাগলো, বা আমি সেই কবিতার কাছে ধরা পড়লাম। এবং সেই মাঝরাতে পড়তে লাগলাম, কারণ দিন রাত সারাদিন বেশ কিছুদিন গীতাঞ্জলির মধ্যে প্রায় পাগলের মতো ঘুমিয়ে গেলাম। কবিতার কথা যখন বললে, এখন বলি, রাত্রিবেলা ঘুম হচ্ছে না, কবিতার বই নিয়ে বসে আছি, পড়ছি। বিশ্ব যখন নিদ্রা মমন গগন অন্ধকার, কেডায় আমার বিনার তারে এমন ঝংকার। তো এই কবিতা তো হাজারবার পড়েছি, হাজারবার বলেছি, মনের মধ্যে থেকে গেছে। কিন্তু এই কবিতা আমি যখন প্রথম পড়ছি, এবং এই কবিতা যখন আমি প্রথম পড়ছি সেই রাত্রিবেলায় পড়ছি, আক্ষরিক অর্থেই কেদায় আমার বিনার তারে এমন ঝংকার। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুড়ে,
জানি না কার ব্যাকুল বাসি বাজে গোপন সুরে। এই যেন আমার ভেতরে একেবারে আক্ষরিক অর্থেই বাজতে লাগলো। তোমারই একটা কবিতার মধ্যে লাইন আছে, বাজন রাত্রি জাগছি বৃথায় নদীর ধারে। তো ওই যে নদীর ধারে যে বৃথা রাত্রি জাগার যে তোমার যে চিত্রকল্প, সেই সময়ের কথাই কি তুমি লিখেছো যখন রবীন্দ্রনাথের? পরে যখন আমি লিখছি সে কবিতা তো রয়েছে আমার কাছে। তো সে কবিতা আমি যখন লিখছি সেটার সঙ্গে এটার হয়তো সম্পর্ক নেই, কিন্তু একটা মানুষ তো যখন কিছু লেখে, যখন কিছু বলে, তার সমস্ত বেড়ে ওঠা, তার সমস্ত যাপন তার পিছনে কাজ করে। জীবনে এইটা বলতে গিয়ে মনে পড়ছে জীবনানন্দের সেই কবিতার লাইন যে বেহুলা যখন নেচেছিল ইন্দ্রের সভায়, এই বাংলার মাঠ ঘাট ঘুঙুরের মতো তার বেজেছিল পায়। তো সেই নাচটা, সেই নৃত্যটা, বেহুলার সেই নৃত্য, যা একটা সাধারণ নারী, সে ইন্দ্রকে ভুলিয়ে তার মনের মানুষকে আবার ফিরিয়ে আনলো, এই যে চিত্রকল্প, এটা তো খুব একটা স্বাভাবিক নয়। কি দিয়ে সে ফিরিয়ে আনবে? জীবনানন্দ অসাধারণ সেই জায়গাটাকে তুলে ধরেছেন যে সেই নাচের পিছনে আসলে বেহুলা একা ছিল না। এই বাংলার মাঠ ঘাট নদী নালার সমস্ত যে আনন্দ, সমস্ত যে সৌন্দর্য, সবই বোধহয় তার প্রায় ঘুমুরের মতো বেড়ে উঠেছিল। তো এইরকমই তো আমার মনে হয় মানুষের জীবনটা, গোটা জীবনটাই তার প্রতিটা কাজের পিছনে থেকে যায়। কিন্তু এই যে মগ্নতাটা যেটা বললে যে 12-13 বছর বয়সের পর থেকে রবীন্দ্রনাথের কবিতা পড়া এবং তাকে বোঝার জন্য যে তোমার ব্যাকুলতা, তো আমাদের তো প্রত্যেকের একটা বাস্তব জীবন থাকে, মানে প্র্যাকটিক্যাল যে লাইফটা, আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম এবং কর্তব্য আমাদের করতে হয়। তো এই যে কাব্যমগ্নতা বা কবিতার মধ্যে যে ডুবে থাকার যে ভাবটা, এটা তোমার এই দৈনন্দিন জীবন যাপনে অনুকূল হতো না প্রতিকূল হতো? না, বিষয়টা ওভাবে আমি ভাবি না। আমি আসলে আমাকে অনেকদিন আগে একটা জায়গায় এই প্রশ্ন করা হয়েছিল যে কবিতা কেন লিখি। তো আমি সেখানে সত্যি ভেবে পাইনি। আমার শুধু একটা কথাই মনে হয়েছিল যে না লিখে পারি না। তাই আমি জীবনে এমনই একটা মানুষ, আমি কোনো কিছুই করিনি অ্যাকচুয়ালি। যা না করলে আমার চলেনি, আমি সেটুকুই শুধু করেছি। যদি কোনো কিছু না করলে চলে তো আমি গিয়ে শুয়ে থাকবো, এখন কিছু করবো।